হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি কুমড়ো ডিম কারি। তো এই রেসিপিটা সাধারণত সবাই বানায় নাকি জানি না, তো আমি কিন্তু এই রেসিপিটা আজকে শেয়ার করলাম আপনাদের। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আমি এখানে একটা কচি কুমড়া নিয়েছি। তো অনেকে ভাবে কচি কুমড়া কেমন লাগবে খেতে। তো হ্যাঁ বন্ধুরা, এইরকম কচি কুমড়ার রান্না অসাধারণ লাগে, মাংসকেও হার মানিয়ে দেবে। তো আমি এটা বানানোর জন্য একটা মিক্সিতে কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আর নিয়ে নেব টমেটো। এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ ডিম নিয়েছি। তো ডিম তো সাধারণত সবাই জানেন সেদ্ধ করতে। আর ডিমটা যখন সেদ্ধ করবে তখন অল্প একটু লবণ দিয়ে দিবি, তখনই কি হয়, ডিমগুলো ফেটে বেরিয়ে যায় না। এরপরে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দেব। তাতে পরিমাণ মতো সর্ষের তেল আর লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তেলটা গরম হয়ে এলে তাতে আমি ডিমগুলো ভেজে নেব। তো এইভাবে তেলের উপরে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া যায়, ডিমগুলো লাল টকটকে হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো ওই তেলে আমি দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো দারচিনি, কিছুটা লবঙ্গ আর শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর ওই পেস্ট। ওটাকে আমি অল্প আঁচে ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁচা লঙ্কারও গন্ধটা চলে যাবে, একটু ঝালটা মরে যাবে। এরপরে আমি অ্যাড করব পেঁয়াজ। আমি এখানে 3 থেকে 4টা মতো পেঁয়াজ কুচানো দিয়েছি, খেতে ভালো লাগবে। প্রথমেই বলেছি, মাছ মাংস ফেলেই এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করব। এরপরে মশলাটা শুকনোভাবে এইভাবে নেড়ে ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো জল, যাতে মশলাটা না পুড়ে যায়। আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবারে কষানো হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা ওই কুমড়ো। এটা কিন্তু খোসা ছাড়াবো না, এটা একটু নরম কুমড়ো, তো খোসাটা ছাড়াবো না, খেতে ভালো লাগবে। আর খোসাটা ছাড়ালে কুমড়োটা ঘেঁটে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কুমড়োটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল দিয়ে ঢাকনা দেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে অল্প একটু ঢাকনা দিতে হবে, যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কুমড়োটাও সেদ্ধ হয়েছে। আমি দেখিয়ে দিলাম আপনাদের যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার মতো সেম টু সেমভাবে এইভাবে মানে কচি কুমড়ো দিয়ে ডিমের কারি বানানো আপনাদের শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। ঝোলটা যখন মরে আসবে তখনই অ্যাড করব ভেজে রাখা ডিম। আর এই রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। চাইলে বন্ধুরা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর ধনিয়া পাতা কুচানো। তো আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। আর ছোট্ট একটা লাইক করতে যেন ভুলে যাবে না। তবে হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। অসাধারণ একটা রেসিপি।